আমরা এখন চলে যাচ্ছি মিরপুর ১৪ এলাকায়। সেখানে রয়েছেন আমাদের আরও এক সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপ্ত, আমরা এর মধ্যে জেনেছি ককটেল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে এবং ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তানি, আপনি যেমনটি বলছিলেন, এইখানে কিন্তু প্রায় ঘণ্টাখানেক আগে মিরপুর ১৪ নম্বর যে রোড রয়েছে সেখানে দুটি ককটেল সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। জনতার সহায়তায় কিন্তু তারা এই গ্রেপ্তারটি করে। প্রথমে সাধারণ জনগণ সন্দেহ করে এখানে একজন হয়তো ককটেল নিয়ে থাকতে পারে, তখন পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি ককটেল সহ একজনকে গ্রেপ্তার করে। তারপর থেকে মিরপুরে একটু জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং আমরা দেখেছি মিরপুরে বিভিন্ন স্পটে সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব সহ যৌথভাবে তারা তল্লাশি করছে, এবং বিভিন্ন চেকপোস্টে তারা গাড়ি থামিয়ে বিভিন্ন সন্দেহভাজন মনে হলে তারা গাড়ি থামিয়ে চেক করছে। একটু বলে রাখি যে রায়ের দিনটি ঘোষণা করার কথা ছিল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, এবং এই রায়কে কেন্দ্র করে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে একটি কর্মসূচি ছিল সেইটিকে ঘিরে কিন্তু গত 3 দিনে নাশকতার সৃষ্টি হয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। রাজধানীতে প্রায় 20টিরও বেশি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে কিন্তু জনমনে কিছুটা আতঙ্ক রয়েছে এবং অনেকেই ঘর থেকে বের হয়নি। আমরা অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে জীবিকার তাগিদে, পেটের তাগিদেই আসলে ঘর থেকে তারা বের হয়েছেন। এবং আমরা যানবাহনের যারা শ্রমিক রয়েছে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তাদের বাসে প্যাসেঞ্জার বা লোকজন কম থাকায় কিন্তু তারা দীর্ঘক্ষণ একটি জায়গায় বসে রয়েছে, এবং আমরা রাস্তাঘাটও তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা দেখেছি। মানুষ ভয়ে কিন্তু তাদের ব্যক্তিগত যে যানবাহন সেটি কিন্তু বের করেনি। এবং আমি এখন বর্তমানে মিরপুর ভাসান থেকে এখানে রয়েছে। এখানে আপনি দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। শুধু সেনাবাহিনী নয়, এখানে পুলিশ, র্যাব সহ আরও বিভিন্ন সংস্থার যে বাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দার যে তৎপরতা সেগুলো কিন্তু তৎপর রয়েছে। তো তানি, এই ছিল আমার কাছে ভাসান টেক থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।